স্বজন কিংবা বন্ধু থাকার পরও যেখানে মানুষ অসহায় বোধ করে, সেখানে মানসিক ভারসাম্যহীন জরিনা যেন নিজের কাছে নিজেই এক বিরাট বোঝা। 4 বৎসরের শিশু, সেই শিশুটিকে তার জন্মদাতা পিতামাতা না কাহারা স্টেশনে ফেলে রেখে চলে যায়। অভাব তার নিত্যসঙ্গী, একবেলা আধা পেট খেলে অন্য বেলা কাটে অনাহারে। কোনো কিছু নাই, অসহায় অবস্থা। জীবনের শেষ প্রান্তে এসেও অভাব আর একাকিত্বই যেন নিত্যসঙ্গী কিশোরগঞ্জের জরিনার। শৈশবে আপনজনদের হারিয়েছিলেন, আর যৌবনে হারালেন আশ্রয়ের ঠিকানা। 4 বছর বয়সে যে স্টেশনে জীবন শুরু হয়েছিল অবহেলায়, আজও যেন তারই দাসত্ব করছেন জরিনা। বাপ চাচারা সিদ্ধান্ত করলাম, আচ্ছা আর 0.5 জায়গা এনতে ব্যবহারের লাগিয়ে দিলাম। তা এই সরকারের কাছে আমরা করজোর অনুরোধ, এই অসহায় লোকটার পাশে বাসায় দাঁড়ান। শৈশবের সেই স্টেশন ও বেড়ে ওঠার ঘটনাটি প্রায় কয়েক দশক আগের। কিশোরগঞ্জ রেল স্টেশনে মাত্র 4 বছর বয়সী শিশু জরিনাকে ফেলে রেখে চলে যায় তার পরিবার। জনশূন্য স্টেশনে কান্নারত জরিনাকে কুড়িয়ে আনেন কিশোরগঞ্জ সদর উপজেলার হাতুপাগল নামে পরিচিত এক সহৃদয় ব্যক্তি। নিজ সন্তানের মতো পরম মমতায় তাকে লালন পালন করে বড় করেন এবং পরবর্তীতে বিয়েও দেন। সেই মানুষটাও পাড়ি জমিয়েছেন পরপারে। কিশোরগঞ্জ জেলার থানার অন্তর্গত চরমারিয়া নিবাসী হাতুপাগলা নামে একজন ভিখারি ছিল। সে ভিক্ষা করে চলতো। স্টেশনে গিয়ে সেই জরিনা পাগলির শিশু জরিনার সাথে দেখা হয়। পরবর্তীতে এই হাতুপাগলা জরিনাকে কুলে নিয়ে তার বাড়িতে চলে আসে। জরিনাকে তার সন্তানের মতো লালন পালন করে বড় করে। হাতুপাগলারও তেমন কোনো আপনজন ছিল না। জরিনার তো পৃথিবীতে কেউ নেই। হাতুপাগলা তার লালন পালন করে বড় করে এক পর্যায়ে বিয়া শাদী দেওয়ার পর সে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়া, তার ঘর সংসার টিকে নাই। ইতিমধ্যে হাতুপাগলা মারা গিয়েছে। সে ঘর সংসারে না টিকায় দেশে দেশে এলাকায় পাড়ায় ঘুরে বেড়ায়। তার কোনো জায়গায় ঠাঁই নাই। যারা গরিব তারা জরিনাকে দেখে আক্ষেপ করে, কিন্তু কোনো প্রতাপশালী লোক জরিনার দিকে নজর দেয় না, জরিনার কান্না শুনে না। এই অবস্থায় জরিনার দিন যাপন করিতে থাকে। আমরা চেষ্টা করি, কিন্তু আমরাও তো পারি না জরিনাকে মাথা গুজার টাই দেওয়ার মতো। একখানা গর্বে দে অসহায় পরিবারটি থাকার মতো ব্যবস্থা করার মতো আমাদেরও তেমন কোনো ব্যবস্থা নাই। নিয়তির পরিহাসে বিয়ে হলেও ভাগ্য সহায় হয়নি নিঃসন্তান জরিনার। একিনি সংসার। রঙ্গার কোনা বনের মাঝখানে কৃষি জমির পাশে একটি জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি, যা দেখে যে কারো চোখেই অশ্রু সজল হয়ে পড়ে। বনের ধারে এই ছোট কুড়ে ঘরটি এখন জরিনা পাগলির পৃথিবী। ঝড় বৃষ্টি আর অভাব অনাহারকে সঙ্গে করেই কাটছে তার প্রতিটি মুহূর্ত। বয়সের ভার আর শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এক মুঠো খাবারের জন্য তাকে চেয়ে থাকতে হয় পথচারী বা প্রতিবেশীদের মুখের দিকে। জরিনা পাগলির আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। সে এই এলাকার মধ্যে নিয়ানো হেনো এই চাল ডাল এইগুলা আইনা এই আশেপাশে থাকে, যেন জায়গা পায় আনি তাকে। বনের ধারে একাকী পড়ে থাকলেও জরিনার খবর নেয়ার মতো কেউ নেই। মানবিক সহায়তা পেলে এই অসহায় প্রতিবন্ধী নারী হয়তো জীবনের শেষ দিনগুলো একটু হলেও শান্তিতে কাটাতে পারতেন।